কয়টা বাজে? সব বয়ফ্রেন্ডদেরকে অলওয়েজ দেখছি যে তাদের গার্লফ্রেন্ডদের জন্য ওয়েট করে, আর আমি এখানে তোমার জন্য ওয়েট করতেছি। তাও কতক্ষণ জানো? 35 মিনিটস। আর এরকম মেয়েদের মতো জামা টানাটানি করতেছো কেন? কি হয়েছে? সমস্যা। কি সমস্যা? বলা যাবে না। আমাকে বলবা না তো কাকে বলবা? এটা একটা গোপন সমস্যা, বলার মতো না। তারপর আমাকে বলো, আমি তোমার গার্লফ্রেন্ড। এটাতে আমার নিজের প্রাইভেসি নষ্ট হবে। এসব কথা কিভাবে বলে? আমি তোমার গার্লফ্রেন্ড, আমার সামনে তোমার কিসের প্রাইভেসি? কিছু কিছু প্রাইভেসি ম্যাটার থাকে যেগুলো কারো সাথেই শেয়ার করা যায় না। গার্লফ্রেন্ড কেন, নিজের সাথে শেয়ার করতেও মাঝে মাঝে লজ্জা লাগে। তোমাকে বলতে হবে, তুমি বলবা কি বলবা না? ওফ, তোমার এরকম জোরাজোরি দেখলে মাঝে মাঝে মনে হয়। কানটা এদিকে আনো। ম্যাডাম চলে যাচ্ছেন নাকি? আমারও তো ক্লাস শেষ, তো চলুন একসাথে যাই। একসাথে যাব মানে আপনার আমার বাসা তো দুদিকে, রাস্তা একদম আলাদা না। তা ঠিক, কিন্তু আজকে তো পহেলা বসন্ত, তাই ভাবছিলাম যে আপনি আমি দুজনে যদি একটা রেস্টুরেন্টে বসে একসাথে একটু লাঞ্চ। না সেটা ঠিক আছে, মানে আমি বলছিলাম যে এ ধরনের ওকেশনে তো আপনার গার্লফ্রেন্ড নিয়ে যাওয়ার কথা, তাই না? আমি গিয়ে কি করব? ছি ছি, কি বলছেন? মানে গার্লফ্রেন্ড কোথায় পাবো? আমার না নাই, আসলে আমার না গার্লফ্রেন্ড নাই। মানে খুঁজেছি, মানে পাইনি। আর একটা ব্যাপার হচ্ছে যে ওই মনের সাথে মিল করার মতো পাইনি কাউকে। কি যে বলেন বাহার ভাই, আপনি বোধহয় ঠিক মতো খুঁজেই দেখেননি। খুঁজেছি জানেন, অনেক খুঁজেছি, পাওয়াই যায় না। মানে নিজের মন মানসিকতার সাথে মিল করার মতো একেবারে পাওয়াই যায় না। তো আপনি কি ধরনের চারিত্রিক গুণাবলী খুঁজছেন? মেয়েদের হতে হবে আপনার মতো নম্র, ভদ্র, সুশীল। আপনি যেমন আত্মবিশ্বাস আর সম্মানবোধ নিয়ে চলাফেরা করেন না, এটা কিন্তু তথাকথিত মডার্ন মেয়েদের মধ্যে নেই বললেই চলে। আর ব্যবহারটা হবে শান্ত নদীর মতো ধীরে বহমান। আচ্ছা, এইখানে কিন্তু বাহার ভাই একটা কারেকশন আছে। মানে আমাকে তো ঠিক শান্ত নদী বলা চলে না, আমি হচ্ছি খরস্রোতা নদী, যা স্রোতের অনেক বেগ আছে, কারেন্ট আছে। আমি একটু কমন রুমে যাচ্ছি, হ্যাঁ? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। শুভ বসন্ত ম্যাম। শুভ বসন্ত। স্কুল তো ছুটি হয়ে গেছে, বাসা যাওনি এখনো? হ্যাঁ ম্যাম, আমার একটা ফ্রেন্ড বলছিল ও আমাকে নোট দিবে, ওর জন্যই লাগাইছি। ঠিক আছে, থাকো তাহলে। আর ম্যাম, এটা আপনার জন্য। সকালবেলায় এনেছিলাম, দিতে পারিনি, ব্যাগে ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাম, আজকে আপনাকে এই ফুলের মতো অনেক সুন্দর লাগছে। বেশিক্ষণ দেরি করো না, তাড়াতাড়ি বাসায় চলে যাও, হ্যাঁ? অতিচেতনা আত্মিক ও আধ্যাত্মিক ভাবনা ইত্যাদি সাধনের দুই প্রদর্শন। একটু এদিকে আয়। তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। আমার না একটু কাজে সামজাই, হ্যাঁ? বস না। তোমরা সবাই না আমার সাথে জরুরি কথা, ইম্পর্টেন্ট কথা, একটা কথা, আমি কেন এত কথা শুনবো? এবার উত্তেজনাটা কন্ট্রোল করা উচিত। বলতেই পারে
তোরও শুনতে ইচ্ছে নাও করতে পারে, কিন্তু বলার ঢংটা আরেকটু বোধহয় মার্জিত করা উচিত। দেখ, একটা জিনিস কি, বড়দের যেরকম ছোটদের প্রতি কিছুটা দায়িত্ব আছে, সেরকম ছোটদেরও বড়দের প্রতি দায়িত্ব আছে। সেই জায়গা থেকেই তোকে কিছুটা বলার চেষ্টা করছে। আচ্ছা, ইন্ট্রোডাকশন বাদ দাও, কি বলবা বলো। তোদের সামনে এখন ইন্টারনেট, ফেসবুক, চ্যাটিং, ভাইবার, পৃথিবীটা এত সহজ তোদের কাছে এখন। শোনো চাচু, আমার ফেসবুকে না কোনো ছেলে নাই, ইভেন আমার কোনো ছেলে বন্ধুও নাই। যাও দুই একজন ছেলে ছিল ফেসবুকে, পারভেজ ভাই সবাইকে ডিলিট করাইছে। ইভেন আমার লাইফে ছেলে বলতে তুমি, বাবা, বড় ভাইয়া, ছোট ভাইয়া, এর বাইরে সত্যি আমি আর একটা ছেলেকেও চিনি না। আমার জীবনে আর কোনো ছেলে নেই, সত্যি। দুঃখজনক, খুবই দুঃখজনক। ছেলে বন্ধু থাকা উচিত, ছেলে বন্ধুরা বন্ধু হিসেবে অনেক ভালো। আর আমি তো বন্ধুত্বের ব্যাপারটাকে খারাপ বলছি না, বন্ধুত্ব থাকতেই পারে, বন্ধুত্ব হওয়া উচিত, বন্ধুত্বহীন জীবন থাকতে পারে না। এমন একটি বয়স এখন পার করছিস যে বয়সে সব কিছু রঙিন মনে হয়, সব কিছুকে কেমন জানি নতুন নতুন মনে হয়। এই বয়সে হয় কি, এত কিছু রঙিন লাগে, এত কিছু কেমন জানি লাগে। তোর বয়স 17, 18 বছর হয়ে গেলেই না নিজের সিদ্ধান্ত অনেকাংশে নিজেরা নিতে পারে, তখন নিস। এখন বলছিলাম কি, তারপরে যদি এখন তোর কাউকে ভালো লেগে যায়। যাও চাচু, তুমিও না যা বলো না। এই যে আমাকে দেখো, এই যে এই ইনোসেন্ট চেহারাটা দেখলে মনে হয় এ কারোর সাথে প্রেম করতে পারে বা কাউকে ভালো রাখতে পারে। তুমিও না। চেহারা দেখে কি আর মনে হয় রে, কে যে কখন কি করে। এই বয়সে আমারই একজনকে ভালো লেগে গিয়েছিল, অবশ্য আমি সংবরণ করতে পেরেছিলাম। কেন? আমি আর মনের কথা তাকে বলিনি। ভুল করেছো, বুঝছো? সেদিন যদি ভুলটা না করতা, তাহলে এই যে আজকে যে কথাগুলো আমাকে বলতেছো, ওগুলো আমাকে না, তুমি নিজের মেয়েকে বলতা, বুঝছো? না 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 না, অতটা বয়স হয়তো হতো না। তারপরেও যাই হোক, আমাদের যা হবার হয়ে গেছে, তোরা ভুলটা করিস না। যাই হোক, আমি বলছিলাম কি যে যা সিদ্ধান্ত নেবার 18 বছর পরে নিস। 17 বছরে পড়েছিস, এর মধ্যে যদি কোনো ভুলও করে ফেলিস, আর কাউকে না বলিস, আমাকে বলিস, ঠিক আছে? ওকে, যা, এখন যা। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। ভাইয়া, মানে যদি কিছু মনে না করেন ভাইয়া, আপনি কি পারভেজ ভাই? হ্যাঁ, আমি পারভেজ। ভাইয়া, যদি কিছু মনে না করেন, তাহলে মানে আমার একটা দরকার ছিল, সেই দরকারের কথা আপনার কাছে বলতে চাচ্ছি। কিভাবে যে বলি। তা আপনি কি পুরুষ? জি ভাইয়া, 100%। 100%? তো বলেন, ঘটনা কি? ভাইয়া মানে কিভাবে যে বলি ভাইয়া, ভাইয়া মানে আমি কয়েকজন লোকের কাছে বেশ কিছু টাকা পাই। আপনি যদি ভাইয়া একটু আমাকে মানে সাহায্য করেন ভাইয়া, তাহলে আমি টাকাগুলো আদায় করতে পারি ভাইয়া। তো আমি কি করব? ভাইয়া, ভাইয়া আপনি যদি আমাকে সাহায্য করেন ভাইয়া, তাহলে আমি জানি আমি টাকাগুলো পাবো ভাইয়া। কে বললো? ভাইয়া, এলাকার সবাই আপনাকে অনেক মানে ভাইয়া। ভাইয়া আপনি যদি চান ভাইয়া, আমি টাকা পেয়ে যাবো ভাইয়া। তো কই টাকা পান, ঘটনা কি? ভাইয়া ওই যে হাজি মার্কেট, হাজি মার্কেটের নিচতলায় 3টা দোকান আছে, ওই 3টা দোকান থেকে আমি টাকা পাই। 3টা দোকানে একসাথে টাকা পান? এটা কেমন সম্ভব? ভাইয়া মানে লজ্জার কথা কি বলি, ওই 3টা দোকানেরই আমি মালিক। আপনি 3টা দোকানের মালিক, তা আপনার টাকা দেন না কেন? ভাইয়া আমি ভাড়া আদায় করতে পারি না, মানুষের কাছে বারবার টাকা চাইতে আমার খুব লজ্জা লাগে। এটা কিভাবে সম্ভব ভাইয়া, মানে একজনের কাছে বারবার টাকা চাওয়া? ভাইয়া আমি পারছি না ভাইয়া। ভাইয়া ভাইয়া আপনি আমাকে সাহায্য করেন ভাইয়া। ভাইয়া আপনি চাইলে হয়ে যাবে ভাইয়া। ভাইয়া
ভাইয়া আমি বাড়ির একমাত্র সন্তান। আমার মা আমাকে বলেছে আমি যদি ওই ভাড়ার টাকা না আনতে পারি তাহলে আমাকে বাসা থেকে বের করে দেবে। আপনার নাম কি, তোর নাম কি? ভাইয়া টিঙ্কু। নাম বলে ঠিক টাকা দেয় নাই। ওই মিয়া, তোমার সমস্যা কি? তোমার টাকা পয়সা তো সব উড়াই দিচ্ছ, আমার পিস পিস গুলো কেন? ভাই আপনার সঙ্গে থাকা এটা আমার ছোটবেলা থেকে শখ। ওই মিয়া, তোমার লগে আমার জন্ম হয়েছে নাকি? তুমি আমার লগে থাকবা, দেখবা, এগুলো কি? ভাই আপনি যেভাবে ওখানে গেলেন, যেভাবে টাকাটা আদায় করলেন, যেভাবে ওদের মাইট দিলেন, এটা কোনো অ্যাকশন হিরোর চেয়ে কম কি? আপনি তো আসল অ্যাকশন হিরো। ভাই আমি যদি আপনার লগে থাকি তাহলে কি হইব? আমি আপনার থেকে অনেক কিছু শিখবো। আপনার সঙ্গে থাকা হবে আমার জন্য একটা শিক্ষামূলক ব্যাপার। ভাই 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 প্লিজ ভাই আমার থাকতে দেন। এই আমার পিছে থাকলে কিন্তু আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ভাই কোনো টাকা পয়সা লাগবে না, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার 8টা দোকান, 8টা দোকান, এবং বাড়িতে আরও 2টা দোকান আছে। এছাড়া ভাই আমার খাওয়ার দোকানও আছে। আপনি সেখানে সকালে নাস্তা করবেন, দুপুরে ভাত খাবেন, রাত্রে ভাত খাবেন, বিকালে চা নাস্তা করবেন, মাঝে মাঝে সেখানে বিরিয়ানি খাবেন, তেহারি খাবেন, বোরহানি খাবেন। ভাই সব ফ্রি। তার বিনিময়ে ভাই আমি শুধু আপনার সঙ্গে একটু থাকবো, আপনি থেকে শিক্ষা গ্রহণ করব। আমার কিন্তু মুখ অত ভালো না, হাতও ভালো না, পাও ভালো না, যখন খুশি তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে। ভাই 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 আমি সব কিছু মেনে নেবো ভাই। যদি আপনার পিছনে পিছনে আমি হাঁটি আমি একটু শুকিয়ে যাবো ভাই, আমি আরও ফিট হয়ে যাবো। আর সবচেয়ে বড় কথা, আপনার থেকে আমি জীবন সম্পর্কে শিক্ষা গ্রহণ করবো। আর আপনাকে আমি খুঁজতেছিলাম, আপনি আমার গুরু। শিক্ষা কিসেন গোসাই। কি ব্যাপার, চোখে দেখেন না? কি আপনি কি? আমি কি ওটা ভর্তি আনি কি করো? তুই জানেন আমি সিরাজ ভাই ছোট ভাই। আচ্ছা সিরাজ ভাই, ক্ষমা যা, মাথা নিচু কর, মাথা নিচু করে ক্ষমা যা। হাত জোর কর, হাত জোর কর, খাবার দেন আপনার। যান আপনি অফিসে যান। তুমি হাসুস কেন? একটা ইমোশনাল সিন চলতেছে, এর মধ্যে তুমি হাসুস কেন? এটা তো বাস্তব না, এটা তো অভিনয়। তুই এত কিছু জানিস কেন? আর ওই ব্যাপারে তো আমি চিনি, ওই ব্যাপার জামাই থাকে জাপানে, আমি পেপারে দেখছি। এত কিছু যখন জানোস, তোর মারামারি সিন যখন চলে তোর হাত টেনে দিলি কেন? মারাবেন আমার ভালো লাগে, আমি মোরগ পাই আমার খুব পছন্দ। ওই মন খারাপ কর, কর মন খারাপ কর, আবার আসো। কি এটা জন্য একটা পেইন। ছবি দেন। এই কারণ না কারণ একদম আসবি না, একদম চুপ থাকবি, মুখ মুখ বন্ধ কর, দাঁত দেখবি না, দাঁত দেখবি না, দাঁত বন্ধ কর, একটা ঢুকে দিবে না।
হাস কেন তো ছবি চলে না টিভি আছে সারেন না শেষটা ঠিক আছে